কিরে যতেন, আজ বেচা কেনা কেঙ্কা হলো? বেচা কেনা জিঙ্কাই হোক, লাভ 16 আনাই হসে। এটা তুই কেঙ্কা কথা কলু? বেচা কেনা তার মানে ঠিক মতো হয়নি? ক্যাং করে বেচা কেনা বেশি হবি? দুনের ভেজাল ওষুধে আপনি দোকান ভরে তোছেন। দালালেরা যে কয়টা কাস্টমার ধরে লিয়াচ্ছিল ও কটাই খালি যাচ্ছে। 10 টাকার ওষুধ অগের কাছে 20 টাকা করে বেচছি। অন্য দোকানদাররা যেটি সারাদিনে 1000 টাকা কামাই করে, আর আমাদের কামাই 10,000। গুড, এটাই তো আমি চাই। অত বেশি বেচার দরকার নাই, বেচবু কম, লাভ করবো বেশি। তাই বলে চাচা এই ভেজাল ওষুধের ব্যবসা আপনি বাদ দেবেন না? ওরে পাগলা, অরিজিনাল ওষুধের ব্যবসা যে খারাপ। 100 টাকার ওষুধ বেচলে মাত্র 12 টাকা লাভ হয়, আর ভেজাল ওষুধ 100 টাকা বেচলে 80 টাকায় লাভ। তাহলে তুই ক, এই ব্যবসা কি ছাড়া যায়? সিডে তো চাচা ঠিকই আছে, কিন্তু মানুষের যে কত ক্ষতি হচ্ছে। মানুষের ক্ষতি হলো না মানুষ মরে গেল, সেই ঠিকাদারি নিয়ে আমি ব্যবসা করবেন লিনি। আমার দরকার টাকা, জিঙ্কা করেই হোক আলি হলো। তাই বলে একটা মানবতা আছে না? থো তুই তোর মানবতা। আজকে আর একটা ভেজাল ওষুধ কোম্পানির সাথে চুক্তি হবি, থাক তুই, আমি ওটি গেনু। যান চাচা যান, দেখে শুনে যান। কি ব্যাপার টাকলা ভাই, সব ঠিকঠাক আছে তো? শালা এমন ভাব লিখছে মনে হয় ওর মাথাত আমাজনের জঙ্গলে লাগান চুল আছে। হ স্যার, সব ঠিকঠাক আছে। তা আপনার ওষুধ বেচে দিলে কত পার্সেন্ট লাভ দেবেন আমাক? 70% দেবো তোমার, রাজি আছো? আপনার মাথা ঠিক আছে নাকি? অন্য অন্য কোম্পানি আমাকে 80% দেয়, আর আপনি দিবেন চাচ্ছেন 70%। কেমনে হয়? 80% দিলেও আমার 19% লাভ থাকবে। আমার ওষুধের মধ্যে আটা ছাড়া কিছু নেই। ঠিক আছে লাও, আমি 80%ই দেবো। তাড়াতাড়ি কাম শুরু করে দাও। তাহলে কালকে 1 লাখ টাকার ওষুধ পেটে দিয়েন। ওকে ওকে, ডান। একলা একলার কত দিক সামলাই। দোকানদারি করতে করতে আবার খবর আসলো চাচার বেটা অ্যাক্সিডেন্ট করছে। নিজে হুন্ডো ব্যবহার করে, আর আমাকে একটা সাইকেলও কিনে দেয় না। এই হেঁটে হেঁটে কতক্ষণে বাড়ির যাবো, এর মধ্যে যদি মরে যায়, দূর আর ভাল লাগে না। হাইরে মানুষ রঙিনী ফানুষ, দম পুরালেই ফুস, তবুও ভাই কারোরই না একটুখানি হুশ। হাইরে মানুষ, আজব মানুষ। চাচা চাচা, সর্বনাশ হয়ে গেছে। এরে যতেন, তুই এই দুপুরবেলা দোকান বন্ধ করে তুই বাড়ি যাচ্ছ মানে? আমি কি আর হাউস করে বাড়ি যাচ্ছি? কইতেছি তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ আর কি আছে? সর্বনাশ তো এখন হচ্ছে। 1 ঘন্টা ধরে দোকান বন্ধ করে থুসু, এতক্ষণে কতটি ওষুধ বেচা হলো হয়নি? চাচা আপনি কি আমার কথা শুনবেন, না আমি চলে যাবো? যাই আর কি করবো, আসে যখন পড়ছু ক, কি সর্বনাশ আছে? আপনার বেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ক্লিনিকে ভর্তি হচ্ছে। হ্যাঁ, কি করলু তুই? এটা আমার বেটা অ্যাক্সিডেন্ট করছে? কে রে, কাজের কথা তুই আগে কবু না? কবারই তো দিচ্ছেন না আপনি, কেন করে কমু? কোন ক্লিনিকে ভর্তি আছে? তাড়াতাড়ি আমাকে লিয়েছ, আমি আর চোখে মুখে কিছু দেখিচ্ছি না রে। কালকে যে একটা নতুন ক্লিনিকের সাথে চুক্তি করলেন, সেই ক্লিনিকেতেই ভর্তি হচ্ছে। হ্যাঁ, করছে কি রে? ওই ক্লিনিকত ভর্তি আছে? ওই ক্লিনিকত সব আমি ভেজাল ওষুধ দিয়েছি। হায় 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 রে, কি সর্বনাশ হয়ে গেল। ও স্যার, ও স্যার, আমার বেটা সল্টেজ বলে এটি অ্যাক্সিডেন্ট করে ভর্তি আছে ওই কুটি। ও, আপনার বেটা সল্টেস, ওর অবস্থা না খুবই খারাপ, এখন চিকিৎসা চলিচ্ছে। আল্লাহ আল্লাহ করেন। কোন কি আমার বেটার অবস্থা খুবই খারাপ? ভাই, যত টাকা লাগে তাড়াতাড়ি আপনি আমার বেটাকে ভালো করে দেন। এটি তো টাকা পয়সার কোনো ব্যাপার লয়, চিকিৎসা ঠিক মতোই চলিচ্ছে। উপরওয়ালাক ডাকেন, তাছাড়া আর কোনো উপায় নাই। ভাই ভাই, চিকিৎসা তো চলিচ্ছে, তা কি ওষুধ দিয়ে চিকিৎসা চলিচ্ছে? কালকে একটা নতুন কোম্পানির সাথে আমাদের চুক্তি হচ্ছে, ওগুলো ওষুধ দেই চিকিৎসা চলিচ্ছে। সর্বনাশ হওয়ার আর কিছু বাকি থাকলো না রে। এই ওষুধ দিয়ে চিকিৎসা চললে তো আমার বেটাক বাঁচানি যাবিল লয়। ওর মধ্যে বলে আটা ছাড়া কিছুই নাই। স্যার স্যার, আপনি কাইটি? আরে টাকলা, তুমি এটি? স্যার, আমার বেটা অ্যাক্সিডেন্ট করে এটি ভর্তি হচ্ছে, তা আপনি এটি কে? আরে পাগলা, এটা তো আমারই ক্লিনিক। তা কি আছে তোমার, আনা খুলে কও তো আমাক। স্যার, আমার বেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এই ক্লিনিকে ভর্তি আছে, ওর চিকিৎসা চলিচ্ছে। গতকালই আপনার ম্যানেজারের সাথে আমার চুক্তি হচ্ছে, এটি তো আমি আপনার ওষুধগুলোই দিছি। আমার বেটার যে কি হবি, এলে তো সব ভেজাল ওষুধ। হ্যাঁ, করছো কি তুমি? আমার ক্লিনিকত তুমি ভেজাল ওষুধ ঢুকাছ? তুমি দেখেছি আমাকে জেলের ভাত খিলাবে।
আরে রাখেন স্যার আপনার জেল, আপনি জেলের টেনশনে আছেন। আমার বেটা যদি না বাঁচে আমি আপনার নামে মামলা করবো। তোমার বেটা মরে গেলে আমার কি দোষ? তুমি তো এই শহরের মধ্যে 1 নম্বর ভেজাল ওষুধের ব্যবসায়ী। যত ভেজাল ওষুধ তুমি বেচো, আর এখন আমার দোষ দিচ্ছ না? শালা বাটপার, তোরা মুখোশধারী শয়তান, তোরাই তো ভেজাল ওষুধ বানাস। তোরা যদি ভেজাল ওষুধ না বানালো হিনি তাহলে আমরা কেমনে বেচলো হিনি হে? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? তোকে তো পুঁতে ফেলে দেবো রে। সাহসের তুই দেখছু কি? আমার বেটার যদি কিছু হয় আমি তো খায়ে ফালামু রে। ও চাচা, আপনারা থামেন। এ বাবা, কি আছে বাবা? কোনো দুঃসংবাদ? হ্যাঁ, আপনার বেটা সল্টেস মরে গেছে, অকলে যাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রে, এই দুঃসংবাদ শোনার আগে আমার মরণ হলো না কিশো। আমি জীবনে বহুত মানুষের সর্বনাশ করছি, আজকে আমার নিজের উপরই সেটা হলো। আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ, আমি জীবনে আর এই কাম করবো না আল্লাহ। দেখলেন তো ভেজাল জিনিসের ব্যবসা করলে সেটা কিভাবে নিজের ঘাড়ে এসে পড়ে। সামান্য কয়টা টাকার লোভে আপনি আপনার বিবেককে বিসর্জন দিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করছেন। কত মানুষ যে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনি নিজেও জানেন না। একদিন না একদিন ঠিকই এই পাপের ফল আপনার ভোগ করতেই হবে। সুতরাং আসুন ভেজাল জিনিসের ব্যবসা বন্ধ করি।